আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শব্দ শব্দ কোরআন এর লেকচার 3 এর এক্সটেনশন 2 পার্টে। এই পর্বে কথা বলবো আমাদের শব্দটা নিয়ে। যেমন হচ্ছে, আমি যদি বলতে চাই আমাদের রব, সেটা হচ্ছে রব্বানা। আমাদের শব্দটা যদি অ্যাড করতে চাই, মানে আমাদের কিছু, সেটার ওই শব্দের সাথে নুন, আলিফ, জবর, না, এই শব্দটা অ্যাড করতে হয়। এই শব্দ না, এই পার্টটা অ্যাড করতে হয় আর কি। আমাদের রব, রব্বানা। কলব তো জানি, অন্তর, হৃদয়। আমি এটাকে অন্তর হৃদয় লিখি না, আমি জাস্ট কলব লিখলাম। আমাদের কলব, কুলুবুনা। তারপরে বংশধর, যেটা বংশধরের আরবি হচ্ছে যুররিয়াতান, যুররিয়া। আচ্ছা, যদি আমি বলতে চাই আমাদের বংশধর, সেটা হচ্ছে যুররিয়াতিনা, যুররিয়াতিনা, যুররিয়াতিনা। এই হচ্ছে নুন জবর না অ্যাড হলো। এই হলো আমালুনা, এটা হচ্ছে আমাদের আমল সমূহ। আমাল এর বহুবচন হচ্ছে আমাল। এই আলিফটা, যেটা এই আলিফটা ইউজ হয় বহুবচন করার ক্ষেত্রে, আবার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতেও ইউজ করা হয়। যেমন কারিমের সুপারলেটিভ হচ্ছে আকরাম, শরীফের সুপারলেটিভ হচ্ছে আশরাফ, কবিরের সুপারলেটিভ হচ্ছে আকবার। এটা অন্য আরেকটা লেকচারে ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা, এটা হলো আমালুনা। এখানে দেখেন নুন আলিফ জবর না, আমাদের আমল সমূহ। আচ্ছা, কদম হচ্ছে মানে স্টেপস, কদম ফেলা, যেটা পরে পা ফেলা। আকদাম হচ্ছে কদমের বহুবচন, কদম সমূহ। আকদামানা, এই যে নুন জবর না, আকদামানা, আমাদের কদম সমূহ। জুনুবানা, আমাদের পাপ, আমাদের পাপ। এই যে নুন জবর না, নুন আলিফ জবর না। আয়াত হচ্ছে চিহ্ন, আয়াতুনা অথবা আয়াত, যাই হোক, এটার অনেক অর্থ হইতে পারে আর কি। এটা কোন জায়গায় ইউজ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ওটার অর্থটা কি। বাট এটা যদি আমি জাস্ট যেটা অর্থ হয়, যদি শুধু বলি যে আয়াত, আমাদের আয়াত সমূহ, আয়াতুনা। আমরুনা, আমর হচ্ছে আদেশ করা আর কি। আমির হচ্ছে যে আদেশ করে, মামুর হচ্ছে যার উপর আদেশ পতিত হয়, মানে যে হুকুম তামিল করে আর কি। তো এখানে ওটা ইনশাল্লাহ অন্য আরেকটা লেকচার আলোচনা করা হবে, কিভাবে ভার্ব থেকে নাউন অথবা ভার্বের যে ফর্মগুলো হয় সেগুলো ইনশাল্লাহ অন্যান্য লেকচার আলোচনা করা হবে। বাট এখানে যেটা আমর, আমর হচ্ছে আদেশ। আর যদি বলি আমাদের আদেশ, সেটা হচ্ছে আমরুনা। তো এখানে এই দুইটা পেজই হচ্ছে আমাদের আজকের জন্য। আমাদের রব, রব্বানা, আমাদের কলম, কুলুবানা, আমাদের বংশধর যুররিয়াতিনা, আমাদের আমল সমূহ, আমালুনা, আমাদের কদম সমূহ, আকদামানা, আমাদের পাপ, যুনুবানা, আমাদের আয়াত সমূহ, আয়াতুনা, আমাদের আদেশ, আমরুনা। এই এক্সটেনশন 2 এখানেই শেষ। তারপর কথা বলবো তোমার শব্দ নিয়ে, সেটা আলোচনা করবো এক্সটেনশন 3-তে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।